বাসের ভিতরে দেখতে পাচ্ছেন কি ভিড় নাই রয়েছে, একদম ফেসে গেছে। এইভাবে আমরা বেরিয়ে যাচ্ছি কষ্টের মধ্যে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে, সেটা হবেই। বিরাট কষ্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি, একদম দেখতে পাচ্ছেন সাগর দ্বীপের উদ্দেশ্যে। একদম বাসটা দেখুন, এখন দিকটা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে হেঁটে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হলদিয়া। তো এখান থেকে আমরা লঞ্চ ধরেছি, লঞ্চ ধরে আমরা যাচ্ছি সাগরের উদ্দেশ্যে। জামাইবাবুও রয়েছে। তো চলো, এখান দিয়ে আমরা কিন্তু পুরো সাগরে বেরিয়ে যাবো। শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। শুধু আপনারা দেখতে পাচ্ছেন ওখান দিয়ে টিকিট কেটে কিভাবে গাড়ির মধ্যে উঠছে, এখানে ট্রলারে। ট্রলার তো হ্যাঁ, তো ট্রলার দিয়ে এবার আমরা সাগরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এই জায়গা থেকে। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো, আজকে আমাদের হঠাৎ প্রোগ্রাম, যে মাঘী পূর্ণিমা রয়েছে, সেলুন এবং পার্লারে আজকে কাস্টমার কম থাকবে। তো সেই জন্যই ভাবলাম, এর আগে আমরা গিয়েছিলাম কুম্ভ মেলা, অযোধ্যা রাম মন্দির, আগ্রা লালকেল্লা, তাজমহল, আরও বিভিন্ন জায়গায়, উড়িষ্যা এবং বিহার আশেপাশে প্রচুর আমাদের ঘোরা হয়েছে। যারা নতুন দেখছেন হয়তো জানেন না, আমাদের চ্যানেলগুলো একটু আপনারা ভিজিট করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। চ্যানেলগুলো ঘুরে আসলে, যে আমাদের ফেসবুক, ইউটিউব, আরও যে চ্যানেলগুলো রয়েছে শ্যাম ভাই নামে, তো ঘুরে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় যাই। বিভিন্ন জায়গায় যাই আমরা, গিয়ে ভিডিও বানিয়ে মানুষ, আমাদের বন্ধু বান্ধব, এলাকার যারা অনেক মানুষই, সবাই তো সব জায়গায় যেতে পারে না, আমরা ভিডিওর মাধ্যমে দেখাই। আমাদের দোকানে এসে অনেকেই কিন্তু খুব খুশি হয়, প্রশংসা করে যে শ্যাম ভাই ভিডিওটা খুব সুন্দর করেছো। অনেকে আমাদের ভিডিও দেখে যায়, বন্ধু বান্ধবরা, দোকানে যারা আমাদের পার্লারে কাস্টমার আসে। তো আজকে ভাবলাম একাদশী রয়েছে, তো একাদশী চলো গঙ্গাসাগর যাই। তাই আজকে আমাদের এই গঙ্গাসাগর যাত্রা শ্যাম ভাইয়ের, আপনারা দেখুন, সাথে থাকুন। সেই সমুদ্রের সেখান দিয়ে একটা জলের ভাগ কিন্তু আলাদা স্তর পড়ে গেছে, সেই দিকটা আলাদা পড়ে গেছে ভাগ, আর এই দিকটা একটা আলাদা ভাগ। ওই যে দেখতে পাচ্ছেন খাঁচিটা গাড়া আছে, হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ওই যে খাঁচিটা কালো রঙের, ওখান দিয়ে জলের স্তরটা একটা আলাদা, আর এই দিকটা একটা আলাদা স্তর পড়ছে। দেখুন, পুরো বোঝা যাচ্ছে, পুরো সব কষ্ট। দেখুন, মানে জলের মধ্যেও কিন্তু, সমুদ্রের মধ্যেও এরকম কোয়ালিটি দেখতে পাওয়া গেল। এই জিনিসটা কেমন লাগলো? জিনিসটা ভালো লাগছে। তো চলো তোমাদেরকে আরও কিছু দেখাই ভিডিওর মাধ্যমে। আমরা যাচ্ছি আজ সমুদ্র, কোথাও ঢেউ, কোথায় কি কোন কালারটা দেখতে পাচ্ছি না, যে কোথা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এটাও একটা দ্বীপ, সমুদ্রের ধারেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু জলের মধ্যেই কিন্তু হয়ে রয়েছে। তো একদম অসাধারণ লাগছে ভিউটা। তো আমরা প্রায় 2-2.5 ঘন্টা আসার পরে এটা দেখতে পেলাম এই দিকটা। আর ও পাশটা রয়েছে কাকদ্বীপ, দেখতে পাচ্ছেন সে পাশটা কাকদ্বীপ রয়েছে। তো সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। অসাধারণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে এই জিনিসটা। তো অসাধারণ একটা পরিবেশ এবং অসাধারণ ভিউ, আপনাদেরও আশা করছি ভালো লাগবে ভিডিওটা। তো চলো, আরও ভিডিও কিন্তু আমাদের অনেক বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন এটাই সেই কচুবেড়িয়া। এখানে সেই যে বাঁধগুলো ভেঙে গিয়েছিল বন্যার সময়, এই যে বাঁধ, এই বাঁধগুলোকেই নতুন করে বেঁধেছে এবং দেখতে পাচ্ছেন কত দূর থেকেই ওই জায়গাটা ভেঙে বন্যা হয়ে গিয়েছিল কচুবেড়ায়। আমরা এটা খবরে দেখেছিলাম, হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নেই। তো দেখতে পাচ্ছেন এটাই সেই কাকদ্বীপের উল্টো দিকে যে কচুবেড়া বলে, সেই কচুবেড়া। দেখতে পাচ্ছেন এই বাঁধগুলো নতুন করে নির্মাণ হয়েছে শ্যাম ভাই, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো অনেকটা আসার পর এই জিনিসটা দেখতে পেলাম, খুব ভালো লাগছে পরিবেশটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো 10,000 ইট নিয়ে কীভাবে গাড়িগুলো ছুটে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা লঞ্চে 10,000 ইট রয়েছে। শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, এই ইটগুলোকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বয়ে নিয়ে যায়। দেখুন কি সুন্দর লাগলো জিনিসটা। বন্ধুরা, আমরা আসলাম এবার এর থেকে, ট্রলার থেকে লাভলাম। দেখতে পাচ্ছেন বহু মানুষের কিন্তু ভিড়। এখান থেকে আবার বাস ধরে 30 কিলোমিটার দূর যেতে হবে সাগর দ্বীপের উদ্দেশ্যে। আর এই জায়গাটার নাম হচ্ছে কি, কচুয়াড়া নাকি কচুবেড়িয়া চলে আসলাম। কচুবেড়িয়া দিকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি একদম সাগর দ্বীপের উদ্দেশ্যে। দেখুন কিভাবে মানুষ পারাপার হচ্ছে, বহু হাজার মানুষ সাগর দ্বীপের উদ্দেশ্যে বেরিয়েছে। কচুবেড়ার মধ্যে দেখতে পাচ্ছেন লাইন, বহু মানুষের লাইন, সব কিন্তু হলদার উদ্দেশ্যে যাবে। কত দূর থেকে লাইন পড়েছে। আমরা একদম এইসবে আসলাম, এসে আমরা বাসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। দিকে কচুবেড়াতে নেমে আমরা এখান থেকে বাস স্টেশন বেরিয়ে যাচ্ছি, প্রায় 1/2 কিলোমিটার রয়েছে। আর রাস্তায় যেভাবে বন্ধুরা ভিড় হয়েছে, তো এটা আমাদের দিকে হেঁটে যাওয়াটাই ভালো, বেটার হবে। কিন্তু টোটো আদার্স কিছু নেই, আগলি দিকটা একটু দেখুন। কিন্তু ভাই এত রাস্তা ঘেরেই পুরো, মানে এই মাঘী পূর্ণিমাতে দর্শক এত বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে কিন্তু সাগর দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তো সেই জন্যই কিন্তু এতটা ভিড় থাকে, পুরো রাস্তা ঘেরেই চলছে। দেখুন দর্শক, বিরাম পরিশ্রম করছি আজকে ভিডিওটা সাগর মেলা যাওয়ার জন্য। প্রায় 1 কিলোমিটারের উপর হেঁটে আসলাম বাস স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য শ্যাম ভাই।
তো এই রাস্তা দিয়ে বহু মানুষ যায় বলে কিন্তু মেলা বসে। এখান থেকে সাগর মেলা প্রায় 30-31 কিলোমিটার দূরেই রয়েছে। তো আমরা এবার এখানে চলে এসেছি, এখান দিয়ে বাস ধরবো, সামনে বাস স্টেশন রয়েছে বন্ধুরা। তো দেখতে থাকুন কি পরিস্থিতির মধ্যে আজকে আমরা চলছে এই ভিডিওটা। এই জায়গায় আসলাম, এই ধন্যবাদ লেখা আছে, এটা বাস স্টেশন। এখান থেকে আমাদেরকে গাড়ি ধরতে হবে, গাড়ি ধরার পরে আমরা বেরিয়ে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। হাজার হাজার মানুষ এবং পুলিশ প্রশাসন থেকেই কিন্তু কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে বাস ধরে সাগরদ্বীপ যাওয়ার জন্য। তো চারিদিকে ভিড়, কুম্ভ মেলাতেও যেমন ভিড় ভাই, এই জায়গাতেও কিন্তু প্রচুর ভিড়। তো ওখান থেকে বাস ধরে মাত্র 50 টাকা নেবে, আর বাসের মধ্যে কোনো জায়গা নেই, শুধু মুখটা গরুর মতন একটু তুলে রয়েছি। দ্বীপে আমরা বাস থেকে লাভার পরে দেখতে পাচ্ছেন এখানটা পুরো লোকে ভর্তি, এবং সরকারিভাবে এখানে দেখতে পাচ্ছেন শৌচালয়, বাথরুম, পায়খানার বিশাল ব্যবস্থা রয়েছে ভাই। সত্যি একটা দেখার মতন লাগলো এই সাগরদ্বীপে এসে, যে এত কষ্ট মেহনত করে আসার পর এই জায়গাটায় যেভাবে পরিষেবা দেখতে পাচ্ছেন, সবার জন্য জলের ব্যবস্থা, এগুলো দেখার পর অনেকটা আরও ভালো লাগলো। দেখতে পাচ্ছেন মানুষ দূর দূরান্ত থেকে এসে এখানে মুখ ধোয়া এবং মানে খাওয়ার পানীয় জল সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছে বন্ধুরা এখান থেকে। বাস স্টেশন থেকে লাভার পর বেশ কিছুটা আমরা হেঁটে আসছি এবং যাচ্ছি একদম সেই স্নানঘাটের উদ্দেশ্যে, মানে চান করার উদ্দেশ্যে এবং কপিল মুনির মন্দিরটার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতন হাঁটতে হবে, জানি না কতটা হাঁটতে হবে। তো হাঁটতে শুরু করেছি, বেশ কিছুটা হাঁটছি, এখনও লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেই দৃশ্য। যাত্রা শুরু হয়েছিল ভোর 4টা থেকে, তো আমরা এখানে পৌঁছালাম 12টা বাজতে 5 মিনিট বাকি। বুঝতে পারছেন এই বাদ বাকি টাইমটা কিন্তু রাস্তা আর সাইডটাই কিন্তু কেটে গেল বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখনও কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে যাচ্ছে এবং অনেকে চান করে কাজ মিটিয়ে আবার ফিরে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরটা সেখানে রয়েছে, আর এখনও কিন্তু দুর্দান্ত ভিড়, এখানে বড় বড় ডাব পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন অসাধারণ ভিড়। তো চলো আমরা সমুদ্রের ধারের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে চান করার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এত বেলায় এখনও এত মানুষ রয়েছে। দর্শক বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এসেছি এই জায়গায়, আপনারা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখলেন। তো দেখতে পাচ্ছেন বহু হাজার হাজার মানুষ, প্রায় 1:15 হয়েছে, 1:15 বাজে, এখনও কিন্তু এত মানুষ রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর দ্বারাই। কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে অসাধারণ লাগছে, সমুদ্রের ধারে ভক্তরা সবাই চান করছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাই সাগর মেলা, এখানেই মানুষ দূর দূরান্ত থেকে আসে চান করতে এবং এখানে আসলে পূর্ণ লাভ হয়। এটা বন্ধুরা দুর্দান্ত চান হলো আমাদের এখান দিয়ে গঙ্গাসাগর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ চান করছে গঙ্গাসাগরে। বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ এই জায়গায় ছুটে আসে। আপনাদেরকে সেই মুহূর্তটা শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো সাগরে আমরা চান করে নেওয়ার পর আমরা যাচ্ছি কোকিল দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষ কিন্তু রোদের মধ্যে এখনও রয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন এত রোদ লেগেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন পরিস্থিতিটা কীরকম, চারিদিকে বালি আর মাটি, আর তারই মধ্যে মা রয়েছে এরকম সাইডে। আর এই জায়গায় যখন মেলা বসে একদম অসাধারণভাবে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বন্ধুরা লাইনে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে লাইন রয়েছে পেছন দিকে। আর একটা কথা বলে রাখি, যারা নেশা করে ঠিক নেশা করার জায়গাটা ঠিক করে নেয়। দেখতে পাচ্ছেন কীভাবে এখানেও এসে ঠাকুরের স্থানে নেশা করে নিল। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুর্দান্ত মহাদেবের লুক, এ লুক আপনারা কোথাও পাবেন না। শ্যাম ভাই দেখাচ্ছি তোমাদেরকে, দুর্দান্ত লাগছে, দেখুন অসাধারণ লাগছে দর্শক, দুর্দান্ত লাগলো মন্দিরটা। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে, সরাসরি তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। এত হাজার হাজার ভক্তরা আসছে এবং পুজো দিচ্ছে মাকে, আপনারা ধারণা করতে পারবেন না। দেখুন আপনাদেরকে সেই পরিস্থিতিটা দেখালাম। তো গঙ্গাসাগরে চান করার পর ওই যে কোকিল মুনির মন্দির দেখতে পাচ্ছেন পেছন দিকে, মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এর ফাঁকে কিন্তু আমরা ওখানে হোটেলে ভাত খেলাম, মাত্র 60 টাকা নিল সবজি ভাত, সে চাটনির মতন একদম সব ভাত, সবজি কম, মানে চাটনির মতন লাগলো। যাই হোক খিদার টাইমে খুবই খেলাম। তো আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, এখান থেকে আমরা লঞ্চ ধরেই কিন্তু আমরা বেরিয়ে যাব বন্ধুরা কাকদ্বীপ। এখানে প্রায় 2.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা লঞ্চের কাছে এসেছি। গিয়ে দেখতে পাবেন এত ভিড় হয়েছে লঞ্চে, আপনারা ধারণা করতে পারবেন না, নিঃশ্বাস নেওয়ার মতন অবস্থা নেই। প্রায় 8 থেকে 900 লোক মানে ভরে দিয়েছে দেখুন লঞ্চের উপরে, কিন্তু অ্যাকচুয়ালি লোক ধরে
3 থেকে 400, তার জায়গায় 800-900 লোক, মানে কিছু করার নেই, এতটাই লেট, তার জন্য কিন্তু বাড়ি ফিরতে হবে। কোনো রকমভাবে উপরে উঠে পড়েছি। তো চলুন, আমাদের লঞ্চে যাচ্ছে একদম ধিমি গতিতে, ঝিকঝিক করে, অসাধারণভাবে আমরা ধীরে ধীরে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, সমুদ্রের মধ্যে গেলে এটা একটা দেখার জিনিস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, কত পাখি একসাথে দেখুন, ঝাঁকে ঝাঁকে একদম খাবারের সন্ধানে দেখুন। তো বাড়ি ফেরার পথে এই জিনিসটা দেখতে পারলাম বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে এত পাখি। এই আমি জানলে এখানেও যে এরকম পাখির ব্যবস্থা রয়েছে, আমি তাহলে কুরকুরে কিংবা লেস নিয়ে আসতাম। কুরকুরে ফিকে দিলে এই পাখিগুলো খুব খেতে ভালোবাসে। এর আগে আমি পেট্রু ভালি গেছিলাম, সেখানে কিন্তু এরকম পাখি ছিল, কুরকুরে হেভি খেতে ভালোবাসে এই পাখিগুলো। সেগুলোকে হাত দিয়ে ধরা যায়, কিন্তু ধরা যাবে না, তারপর ছেড়ে দিতে হবে, নাহলে তোমার অবস্থা খুব খারাপ করে দেবে। তো আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি কাকদ্বীপের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন এই জাহাজটায় প্রায় 8 থেকে 900 লোক, মানে এত ভিড় ছিল আষাঢ় দিনকে, মানে এটা একাদশী উপলক্ষে প্রচুর ভিড় হয়। আমি ভাবছি যখন সাগরদ্বীপ ছিল, সংক্রান্তি দিন ছিল, তাহলে মানুষ কীরকম ছিল। দেখতে পাচ্ছেন মানুষ একদম পুরো ঠেসে গেছে, শুধু মুখগুলো উপর দিকে রয়েছে। তো খুবই সুন্দর মধ্যে, আর জাহাজের স্পিডই নেই, একদম আস্তে আস্তে যাচ্ছে। তো আমরা কাকদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা আবার উপরে এসে ডায়মন্ড হারবার যাব। ডায়মন্ড থেকে আবার জাহাজে করে আমরা আসবো অন্য জায়গায়। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি ফলো করুন।